ঘুম থেকে উঠেই মোবাইলটা হাতে নিয়ে ক্যামেরা অন করলাম, করে দেখো চোখ কষলে কষলে বারান্দায় চলে আসলাম। গায়ে একটা চাদরও দিইনি। আর এইদিকে দেখো অনেক কুয়াশা ফেলেছে আজকে, মানে কাল রাত থেকেই অনেক কুয়াশা ফেলেছে। এখন মানে বোঝা যাচ্ছে যে না ঠান্ডা ফেলেছে দেখে। আর গলাটায় দেখো কিনা গলার কিছু দিতেই পারি না, একটা গলায় চেন দিয়েছিলাম একদম গলার মধ্যে, এত রেশেস পড়ে গেছে না, এত চুলকাচ্ছিল, খুব জ্বলছিল গলাটা। হঠাৎ করে ক্যামেরার মধ্যে গলাটা নজরে পড়লো তো একটুখানি দেখলাম, দেখি দানা দানা হয়ে গেছে। তো চলে আসলাম এদিকে, দেখো চোখে একটু জল দিলাম, দিয়ে চলে আসলাম ঝাড়ুটা নিয়ে হাতে। এসে দেখো ঘর ঝাড় দিতে লেগে পড়লাম। আর এদিকে দীপবাবু উঠে পড়েছে, আমার আগে উঠে পড়েছে আজকে। ও ঘুম থেকে উঠে দেখো পড়তে বসে গেছে ব্রাশ টাশ করে। আর আমি আজকে একটুখানি লেট করেই ঘুম থেকে উঠলাম, কারণ স্কুল নেই তো, তাই জন্য একটু লেট করে ঘুম থেকে উঠেছি। লেট বলতে 6:30 বাজে এখন। তো শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যে যেখানে আছো ভগবানের কাছে প্রার্থনা করি ভালো যেন থাকো, সবাই সুস্থ থাকো। SR অফিসিয়াল পরিবারের সকলকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম, তোমাদের সকলকে আমার সঙ্গে করে নিয়ে। ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই আমার সঙ্গে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ব্লগটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সবাই আমার পাশে দেখো। আজকে ব্লগের প্রথম দিকেই বলে দিলাম সবাইকে। যাই হোক, তারপর তো আমি ঘর ঝাড় দিলাম, দেখলে দিয়ে তারপর তো অনেকগুলো খাচ্ছিল করলাম, করে টিফিন বানালাম। তো মানে খুব দৌড়ে 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 কাজগুলো সেরেছি, বুঝতেই পারছো আজকে একটুখানি দেরি করে ঘুম থেকে উঠেছি তাই। তারপর তো বৃহস্পতিবার আজকে, তো স্নান টান করে চলে এসেছি। দেখো ঠাকুরের বাসন মেজে জল টল সব নিয়ে একসাথে চলে আসলাম ঘরে। এসে দেখো এইদিকে ঠাকুর পুজোটাও দিয়ে দিচ্ছি, আর ঠাকুরের ড্রেস এগুলো চেঞ্জ করে নিলাম। ঠাকুর স্নান করানো হয়ে গেছে আমার। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এসে তারপর অনেক দিন পর দেখো আজকে পায়ে আলতা দিচ্ছি। বৃহস্পতিবার তো, আগে না সব সময় পায়ে আলতা দিতাম জানো। আমার শাশুড়ি মা অনেক রাগ করতেন, উনি বলতেন সদবা মানুষ সব সময় প্রত্যেক বৃহস্পতিবারে পায়ে আলতা দেবে, ঠাকুর পুজো দিয়ে এসে আর সিঁথিতে বড় করে লম্বা করে সিঁথিতে সিঁদুর দেবে, মানে না হলে কিন্তু অনেক বকতেন ইনি। আর দিয়ে দিয়ে আমারও না এত অভ্যেস হয়েছিল, তখন না দিলে আর একটুখানিও ভালো লাগতো না। আর এখন আর কোথায়, এখন সময় নেই। আর এইসব সংসারের কাজ কর্ম, কোথার থেকে পয়সা আসবে, সংসার চলবে কিভাবে, ছেলে মেয়ে, মানে ওই সব চিন্তায় মাথা শেষ। আর এখন কি আর সেই দিন আছে? আর এখন তো বয়সে হয়ে গেছে, আর এইসব আর এখন আর ভালো লাগে না। তবুও আজকে অনেক দিন পর ওনার কথা মনে পড়লো, তো ভাবলাম একটুখানি আলতাটা পরি। তো আলতাটা পরলাম, বেশ ভালোই লাগলো। তো ভাবলাম আলতা যখন পরেছি তাহলে শাড়িটাও পরে নেই আজকে। তো দেখো আমাকে শাড়ি পরে একদম পুরো গিন্নি গিন্নি মনে হচ্ছে না, পুরো গৃহবধূ মনে হচ্ছে আজকে। তো তারপর আর কি, এই যে চলে আসলাম রান্নাঘরে। বেলা অনেকটা হয়ে গেছে, এখন 12:30 বেজে গেছে জানো। আর এত মানে চিন্তা লাগছে কখন রান্না করব। ভাবো একবার রান্না করতে তো আর চট করে আর হয়ে যায় না, রান্না করতে একটু কাটা বাটা এগুলি তো একটু সময় যায়। তো বেলা হয়ে গেছে, কিছু করার নেই, বৃহস্পতিবারে একটু দেরি হয়, অনেকটা টাইম লাগে ঠাকুর পুজো দিতে। তার মধ্যে আবার ঠাকুর পুজো দিতে গিয়ে দেখলেই তো ছোট্ট একটা জায়গার মধ্যে ঠাকুর পুজো দেই, অনেকটা কষ্ট, উপরে আর নিচে 2-3 বার করে যেতে হয়। উপরে গিয়ে ঠাকুরের বাসনপত্র এগুলো মাজতে হয়, মানে অনেকটা টাইম লাগে। তো পুজোটা দিয়ে এসে দেখো ওইদিকে তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দিলাম, সবজি টবজি কেটে সব ধুয়ে নিলাম। মাছ দিয়ে নতুন আলু পেঁয়াজ কলি বেগুন দিয়ে একটা তরকারি করব, আর হচ্ছে তোমার ব্রকলি আলু দিয়ে নিরামিষ করব, কারণ দীপবাবু তো আবার মাছ খাবে না, তার জন্য আর কি। আর দুবেলা রান্না একসাথেই করে নেব, শুধু রাতে গরম গরম একটু ভাত বানাবো ওদের জন্য, আর আমার জন্য 2টো রুটি বানিয়ে নেব, বাস।
আর তরকারি যা থাকবে গরম করে নেব। আর এদিকে দেখো শিলনোড়ায় মশলা করছি, দেখো শুধু লঙ্কা বাটছি, দেখো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই একসাথে মিক্সড করে বেটে নিচ্ছি। কারণ একটুখানি করে না এসেতে গ্রাইন্ডারে দিলে হয় না, দানা দানা থেকে যায়, তার জন্য শিলনোড়াতে করে নিলাম। আর সব সময় পাই না, যখন সময় পাই তখন শিলনোড়াতেই করি। আর আমার আবার না হাত জ্বলে, সব সময় তো শিলনোড়াতে বাটি না, তখন খুব হাত জ্বালা করে। তো খাওয়া দাওয়া শেষ করলাম বন্ধুরা রান্না করে, আর বাসন ধুই নাই, বাসন রেখে দিয়ে মানে খাওয়া দাওয়া শেষ করতে করতেই দীপের টিউশনের টাইম হয়ে গেছে। তো আমি দৌড়ে চলে এসেছি ওকে নিয়ে, দেখো নিয়ে যাচ্ছি ওকে দিয়ে, তারপর ঘরে যাব, গিয়ে তারপর বাসনপত্র এগুলি ধোবো, আবার উপরে কিছু কাপড় আছে এগুলি নিয়ে আসবো, ঘর ঝাড় দেবো। এই করতে করতে তো সন্ধ্যা হয়ে যাবে, ধূপ জ্বালানোর টাইম হয়ে যাবে। তো চলো স্কুলের সাইড দিকে দেখো যাচ্ছি ওর, এই দেখো সামনে স্কুল। তো চলো আমি ওকে নিয়ে দিয়ে আসি, এসে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলে আসলাম ওকে আগিয়ে দিয়ে, এসে দেখো আমি সোজা চলে যাচ্ছি ছাদে কাপড়গুলো তোলার জন্য, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, বেলা পড়ে গেছে। আর এই শাড়িটা পরেই আজকে চলে গেছিলাম। এখন আবার ভাবলাম দেরি হয়ে যাচ্ছে, তো কাপড়টা আবার চেঞ্জ করব, চুড়িদার পরবো, যাব। তো শাড়ি যখন পরা আছে থাক, গিয়ে গায়ে শুধু চাদরটা দিয়ে দিয়েছি, দিয়ে চলে গেছিলাম। গিয়ে ওকে দিয়ে তারপর আসলাম, এসে দেখো। আর সকালে আমি স্নান যখন করেছি 10:30টার দিকে, তখন এক বালতি কাপড় ধুয়েছিলাম, জানো কাপড়গুলো আর মেলা হয়নি, আর এখনও পড়ে আছে। তো তার জন্য কাপড়টা একসাথে নিয়ে এসেছি, আর শুকনো কাপড়গুলো তুলে নিলাম, নিয়ে এই যে কাপড়গুলি সব দিয়ে যাব। আর এখানে সমস্ত রাত্রে থাকলেও কোনো টেনশন নেই, কারণ হচ্ছে এখন তো বৃষ্টির সিজন না, আর বৃষ্টি দিলেও কোনো অসুবিধে নেই, ওপরে তো টিন দেওয়া আছে ছাদে, ভিজার কোনো চিন্তা নেই। তার জন্য আর কি সমস্ত রাত্রে থাকবে, হাওয়াতে শুকিয়ে যাবে কাপড়গুলো, এমনি তো রোদ কম, রোদ পড়ে না ছাদে। তো তার জন্য আর কি সমস্ত রাত্র থাকলে অসুবিধা নেই, থাকবে কাপড়গুলো, আর কালকে যখন শুকাবে তখনই তুলে নেব। তো দেখো কাপড়গুলো সব মেলে নিলাম, নিয়ে আর এই যে চলে যাচ্ছি এখন ঘরে গিয়ে আরও কত কাজ আছে, এখন ঘর ঝাড় দেবো, বাসন দেবো, কাজের শেষ নেই গো সত্যি। আর জানো কাজ করছি আর মনে মনে ভাবছি, জানো আমার মানে যে মানুষটা চলে যায় দেখবে তো তার কথা, যখন উনি ছিল মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছি, আজকে হঠাৎ করে খুব মনে হচ্ছে ওনার কথা। আজকে 3 বছর হলো উনি মারা গেছেন। তো যখন ছিলেন তখন অনেক আমার সাথে ঝগড়াঝাটি অশান্তি অনেক করেছেন, আমাকে জ্বালা যন্ত্রণা, মানে আবার খুব ভালোবাসতো, রাগী মানুষ ছিল, তো রাগ উঠলে মানে খুব মানে এসে করতো, আবার একটু পরেই মা বলে ডাক দিলেই কিন্তু আবার মন নরম, একদম সব ভুলে যেত, এমন ছিল। মানে খুব মিলও ছিল আমাদের দুজনের মধ্যে। আর উনি রাগ করতো, ছোট ছোট কথার উপরে রাগ করে নিত আমার উপর। ওই আর কি আজকে খুব মনে পড়ছে, যে ওইটাই ভাবছি, থাকতে মানুষ কত কিছু এসে করে, আর মারা যাওয়ার পর তারপর দেখবে তো ওই মানুষটার কথা খুবই মনে পড়ে, ভালো জিনিসটাই মনে পড়ে। তখন আর ওই জিনিসটা মনে থাকে না, যে থাকতে আমার সাথে কি ব্যবহার করতো, কি খারাপ ব্যবহার করতো, ওইগুলি দেখবে তো আর মনে থাকে না। তখন ওই জিনিসটাই মনে পড়ে, যে ভালো কি করেছিল আমার সাথে, তখন মনে পড়ে আর খুব খারাপ লাগে তখন। তখন তো খারাপ লেগেও লাভ নেই, কারণ তখন তো সামনে নেই যে তুমি একটুখানি আদর করবে বা তোমার মনের কথা বলবে, তখন তো আর নেই। তার জন্য বলি, সবাইকেই বলি, আর নিজে আমার ছেলে মেয়েকেও বলি, যে সামনে আছে যারা আছে, তোমাকে একটা কটুর কথা বললেও মনে নিও না, সামনে আছে ওদেরকে শ্রদ্ধা করো, আদর করো সবাইকে। একবার তোমাকে একটা কথা বলবে, আবার দেখবে তো একটু পরেই তোমাকে ডাকবে, আদর করবে, ওই আর কি। তারপর তো বসলাম, দেখো এইদিকে বসে আবার কী করলাম, নারিকেল কুড়ালাম, কুড়িয়ে নারিকেল পুরটা করে রাখলাম, আবার একটুখানি চালের গুঁড়ি করে রাখলাম, কালকে সকালে একটু পিঠে বানাবো, এখন আর বানাবো না। আর কি পার্সেল এসেছে একটা দেখো, আমি তো খুব খুশি, তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তোমরা বলো তো এটার ভিতরে কি আছে, বলো তো বলো তো বলো তো। তো আমি দেখিয়ে দিই তোমাদেরকে কি আছে এটার ভিতরে। তো এই দেখো, দেখেছো, বুঝতেই পেরে গেছো কি এটা। এই দেখো, আমার অনেক দিনের একটা শখ ছিল এটা কেনার, আর মানে
ঘরে একটা থাকলে ভালো হয়, ওজন মানে মাপার একটা এসে থাকে, তো কখন কতটুকু ওজন হয়েছে নিজে নিজে বোঝা যায়। তো ইচ্ছে ছিল, আর সেদিন অনলাইনে এসে করতে করতে না হঠাৎ করে দেখি দামও কম ছিল, তো দীপ চট করে দেখেছে, দেখে বলছে মা অর্ডার দেবো। আমি বললাম হ্যাঁ দে, আমি আর কি করে বলেছিলাম, আর ওদিকে সত্যি সত্যি অর্ডার দিয়ে দিয়েছে। তো ভাবলাম দিয়েছে যখন চলো রেখে দেই, কারণ আমারও ইচ্ছে ছিল রাখার, তো একটা নেওয়ার অনেক দিন থেকে। তো দেখো কত সময় আমরা হাসি মজা করলাম, সবার ওজন মাপলাম, তারপর চলে এসেছিলাম রান্না করতে। একটুখানি রুটি করলাম, ভাত করলাম, তরকারি গরম করলাম, করে খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে দেখো গ্যাস ট্যাস মুছে নিয়েছি, নিয়ে চলে এসেছি, শেষ আমাদের রান্নাঘরের কাজ। এখন দিশা এদিকে বিছনা করছে, ঘুমাবো তো, আর দীপ বসে বসে পড়ছে, আর আমি তো এক গাদা ঔষধ খাওয়া আমার এখনও আছে বাকি, অনেক কাজ। এখন আমার আধ ঘন্টা লাগবে এই ঔষধগুলি খেতে, 10 মিনিট পর পর খেতে হবে, অনেকগুলি ঔষধ আছে। আর এদিকে দীপবাবু বসে পড়ছে। তো চলো আমি ঔষধ খেয়ে কাপড়টা চেঞ্জ করব, ঘুমাবো। তো এখন তো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টাটা, গুড নাইট সবাইকে।